بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل مرحبا مولانا محمد وعلى سيدنا مولانا জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদে জগৎ পাগল কাবার কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীজির জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান নূর নবীকে দেখে তারা সবাই হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
وسلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম সম্মানিত সামিঈন কিরাম ওয়া মুসল্লিয়ান আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ হে রব্বে করিম আমাদেরকে আজকে সাইয়্যিদুল আইয়াম তথা জুমার দিনে জুমার নামাজ আদায়ের নিমিত্তে আল্লাহর ঘর বাইতুল্লাহতে আসার বসার যে রব্বে করিম আমাদেরকে সুযোগটুকু দান করেছেন, সে রব্বে করিমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে তার চেয়ে অধিক দুরূদ ও সালাম নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, শফিউল মুজনবিন হুজুর পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে বেহদ সালামি আল্লাহ পাক কবুল করুক। সকলে বলুন আমিন। মাগফিরাত কামনা করছি। অদ্যবধি আমাদের থেকে বিদায় নিয়ে যারা আলামে বরজখ কবরবাসী হয়ে আছেন, কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, আপনজন হারিয়ে যারা এই মসজিদের মধ্যে বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই জুমার সাদাকায় আপনজনদের কবর আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের আলা মুকাম দান করে। সকলে বলুন আমিন। মুআজ্জিজ হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনাতে আছি ইনশাআল্লাহ আজিজ। আজকে আমরা আলোচনা করব নবীজির ইসলাম প্রকাশ তথা নবুয়তি প্রকাশ। এই ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বি। ওগো নবীজি, আপনি পৌঁছে দিন আপনার রবের থেকে যা আপনাকে আদেশ করা হয়েছে, যা আপনাকে দান করা হয়েছে, আপনি সকলের কাছে পৌঁছে দিন। জোরে বল সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে লিখেছেন, তাফসীরে তাবারিতে এসেছে, তাফসীরে দুররে মনসুরের মধ্যে এসেছে, বিশেষ করে জালালাইন শরীফের মধ্যে এসেছে, নবীজি সরকারে দো আলম যখন নবুয়তি প্রকাশের আল্লাহ অনুমতি দিলেন, ওই অনুমতির পর থেকে নিয়ে 3 বছর নবীজি গোপন ভাবে ইসলামটা প্রচার করেছিলেন। এই আয়াত যখন নাজিল হয়েছে, আমার নবীজি ওপেন সবাইকে ইসলামের দাওয়াত দিতেছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। এখানে একটা মাসআলা আমাদের জানা দরকার, প্রায় সময় বলি, আজকেও বলতেছি। নবীজি 40 বছরের নবী নয়, বরং 40 বছরের আগে নবী। যেরকম সুবহানাল্লাহ। কারণ তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস, হাদিসটি কোট করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীদের সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস জিনার সিনায় পাকে মুখস্থ ছিল। যেরকম সুবহানাল্লাহ। এই হাজির গভীর মনোযোগ। আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে যে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী ছিল না। যেরকম নাউজুবিল্লাহ। অথচ নবী আল্লাহর দরবারে তখন নবী। আমি একটা কিতাব এনেছি, এই কিতাবটা পড়ে দেখাবো। তবে আমি বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সকল কিছু সৃষ্টি করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। তাহলে আমার নবী সৃষ্টি, আমার নবী কি জোরে কোন? আমার নবী সৃষ্টি যার, বিলাদত তার। মারহাবা বলেন। সৃষ্টি নাই যার, বিলাদত নাই তার, সেই হলো আল্লাহ। কথা বলেন। হ্যাঁ, নবীজি জন্ম হয়েছেন, তবে দুনিয়ার মধ্যে নয়। নবীজি জন্ম হয়েছেন আল্লাহর ওই যে লামকামে। জোরে বল সুবহানাল্লাহ। হ্যাঁ, জন্ম হয়েছেন, তারপরে আগমন করেছেন। এটাকে বলা হয় বুআইসতু, বুআইসান নবী, অর্থাৎ আগমন করেছেন। এটা নিয়ে দ্বন্দ্ব কোনো কারণ নাই। জন্ম হলো মিলাদ, বুআইস এটাকে অনেকে মাঝি বলে, অনেকে যা বলে, তবে এটা নিয়ে তো দ্বন্দ্ব করার কোনো কারণ নেই। কথা বলেন। আমার জন্ম হয়েছে দেখে আমি এখানে এসেছি। কথা বলেন। তো জন্ম না হলে কি আসতাম? হ্যাঁ,
তো এটা মাথার মধ্যে বোঝানো তো উচিত। আরে আপনার টুপিতে, আপনার জামাতে, আপনার যা গায়ের মধ্যে কেন মোহাব্বত লেখা থাকবে? মোহাব্বত তো অন্তর থেকে পাসবে। কথা বলেন, এগুলো নিয়ে কি হাঙ্গামা হচ্ছে? আমরাই কামড়ি করতেছি। নাউজুবিল্লাহ বলতেন না? কোথায় যাব? আজকে শুনে দুঃখ প্রকাশ করতেছি, দুঃখ পেলাম যে আমাদের পাশের মসজিদের মধ্যে নাকি এটা নিয়ে দ্বন্দ্ব হয়ে আমাদের ভাইয়েরাই, পীর ভাইয়েরাই আলাদা হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আবার কেউ বলেন জুতার মালা, কেউ বলে ফুলের মালা দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আস্তাগফিরুল্লাহ। এগুলো কি কাজ? আরে জন্মজার মিলাদ তার, যিনি এসেছেন তিনার মিলাদ হয়েছে, একমাত্র মিলাদ হয় নাই আল্লাহর। কথা বলুন ঠিক কিনা? কারণ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলছেন আমি এক এবং একক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই না, কাউ থেকে জন্ম হই নাই। তো জন্ম যার নাই তিনি হলেন কে? তো নবী কি জন্ম হন নাই? তো নবী জন্ম যদি না হয় তাহলে তো আল্লাহর সাথে সামঞ্জস্য হয়ে গেল। আপনি তো বড় শিরক করলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মিলাদ মানতে হবে। নবীজি আগমন করেছেন, হ্যাঁ 570 খ্রিস্টাব্দে নবীজি এসেছেন, তখন জন্ম নয়, নবীজি এসেছেন। মারহাবা বলেন। বুখারী শরীফ আজকে আপনাদের সামনে আনলাম। এই বুখারী আমাদের কেউ লেখে নাই, লিখেছেন মাওলানা শামসুল হক ফরিদপুরি। তিনি প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন জামিয়া কোরআনিয়া। তিনি হলেন, উনি এটার বাংলা করেছেন মামুনুল হক সাহেবের আব্বা নাম হলো আজিজুল হক। নাম কি? এই কিতাবটা ৫ম খণ্ড বুখারী শরীফ হামিদিয়া লাইব্রেরির মধ্যে আমার নবীজি সরকারে দো আলম নূর মুজাসসাম নবীর ব্যাপারে বলতেছেন। আমরা বললে বেদাতের ফতোয়া আসে, আর তিনি বলতেছেন কুনতু কানজান মাফিয়ান ফাআহবাবতু আন উরাফা খালাকতু খালকান। যেরকম সুবহানাল্লাহ। কিতাব দেখাচ্ছি, তিনি বলেন কুনতু কানজান মাফিয়ান ফাআরাদতু আন উরাফ ফাখালাকতু খালকান। এ বন্ধুরা, আমার আল্লাহ আমার নবীকে তখন সৃষ্টি করলেন যখন আমার নবী, আমার আল্লাহ একা ছিলেন, গুপ্ত ভান্ডার ছিলেন। আমার আল্লাহ চাইলেন তিনি মানব সৃষ্টি করবেন, তিনি সৃজন করবেন আমার নবীকে। ফাখালাকতু খালকান, তিনি সৃজন করলেন মানব। ওই মানব ছিল আমার নবীর নূর মুবারক। করে বল সুবহানাল্লাহ। এই জন্য একজন শায়ের বলেন, ওরে আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সকাল, তখন আল্লাহ প্রকাশিতে চায়। বলুন ঠিক কিনা? আমি আরবি এবারতের বাংলার এই যে গজলটা, এটার বাংলা বলতেছি। ওরে আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সকাল, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। আপন নূর হইতে হাবিবের নূর করলেন জুদা। জোশ মারিল এশেকের দরিয়ায়, ও গো সময় যায় পর দরুদ নবী। সবাই বলেন পর দরুদ নবী মুস্তাফা, ও গো সময় যায়। আল্লাহ বানাইয়া হুকুম করে রোহর করে, যাও রে রোহ আদমের অন্তরায়। ওরে অন্ধকার দেখিয়া রোহ কাঁদিতেছে, ও অন্ধকারে আকা ভীষণ দায়, ও গো সময় যায় পর দরদে। বলেন পর দরুদ নবী মুস্তাফা, আরো সময় যায়। এখন তো দুরূদ শরীফ যারা পড়ে তাদেরকে বাধা দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা?
আমাদের আখন্দ বাড়িতে বর্তমান যিনি খতিব আছেন নাম হলো রায়হান জালালী। নাম কি? রায়হান হোসেন জালালী। বর্তমানে যিনি আপনাদের আখন্দ বাড়িতে খতিব, বর্তমান খতিব, তিনি গত কয়েকদিন আগে কিশোরগঞ্জ এনায়েতপুর গিয়েছিলেন। ওনাকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে। উনি মাহফিল শেষ করার পরে শ্রোতারা বলতেছে, হুজুর একটু কিয়াম করে মিলাদ, কিয়াম করে আপনি মুনাজাত দিয়ে দেন। শ্রোতারা বলতেছে। এখন উনি কিয়াম করেছেন, কিয়ামের মধ্যখানে আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এক লোক এসে ওনার থেকে মাইকটা কেড়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এবং ধমক দিয়ে বলতেছে, আপনাকে নিষেধ করা হয়েছে, তারপরে কেন করতেছেন? তো উনি বলতেছে, সাবলীল ভাষা বলছে, আপনাদের ওই খতিব বলছে যে ঠিক আছে আপনারা করিয়েন না, আমি করতেছি। তাহলে এখানে তো সাংঘর্ষিক হওয়ার কোনো কারণই নেই। কথা বলেন। উনি যদি বলতো না আমি করব, আপনাদেরকে করাবো, তাহলে এটা সাংঘর্ষিক হতো। কারণ মিলাদ কিয়াম এটা হলো মুস্তাহাব, মুখতাসান, এটা হলো মুস্তাহাব আমল। আপনি করেন না করেন, আপনি না করলে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা নবীজির মোহাব্বতে, নবীজির তাজিমে, আমরা যে নবীকে রহমাতাল লিল আলামিন পেলাম, এর খুশিতে আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দেই। এর মোল্লা তোমার যদি মাজায় ব্যথা হয় তুমি দাঁড়িও না, কিন্তু বাধা দিলে ওয়াজিব হয়ে যাবে। কারণ কোন মুস্তাহাব আমল যদি কেউ বাধা দেয় তাহলে এটা ওয়াজিব হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? মাসালা বুঝো বলুন। নবীকে তাজিম করি। ওরে আপনারা আশেপাশে যারা ওই ডব্লিউ মার্কা আছে তাদের মাদ্রাসায় যাবেন, গিয়ে যদি 10,000 টাকা দেন অনুদান, দেখবেন আপনার পা চাটতে তারা দ্বিধাবোধ করবে না। আপনার পায়ের জুতাগুলো তারা মাথার মধ্যে নেবে সাধারণ কিছু টাকার জন্য। কিন্তু নবীর যখন শান আছে, ওই মুনাফিক তারাই নবীর ব্যাপারে বিদ্বেষ করে, তারাই ওই আব্দুল্লাহ ইবনে সুলুলের বংশধর যারা নবীর শানে গুস্তাখি করে। কথা বলুন ঠিক কিনা? তোমার যদি ইচ্ছা না হয় তুমি করো না, বাধা দেওয়ার কে তুমি? যারা বাধা দিছে তারা ওই অঙ্গনের লোক। এখানে আসেন, আমি আজকে কিতাবটা নিয়ে আসছি। আমি বলি না যে কিয়াম এটা ওয়াজিব, কিয়াম এটা ফরজ। কথা বলেন। মোহাব্বতে দাঁড়িয়ে কিয়াম করি, এটা আমরা শান্তি পাই। এখন তোমরা যারা বাধা দিয়েছো, তোমাদের বড় হুজুর উনি মারা গেছেন, উনি কিতাবে লিখে গেছেন বুখারী শরীফ ৫ম খণ্ড। তোমাদের যদি কারো সাহস, সৎসাহস থাকে, আসো এই কিতাবের সাথে মোকাবেলা করো। এই কিতাবের ৩৮ নম্বর পৃষ্ঠায়। কত নম্বর? আগে বলছিলাম এটা লেখককে আব্দুল আজিজ বাংলা করেছেন, শাইখুল হাদিস আব্দুল আজিজ বাংলা করেছেন। এটার মূল লেখক হলো শামসুল হক ফরিদপুরি। শামসুল হক ফরিদপুরি। তাহলে কি উনি কি আমাদের ঘরানার আলেম না কওমি আলেম? জোরে কোন। তো উনি যদি কওমি আলেম হয়ে উনি ৩৮ পৃষ্ঠার মধ্যে লিখেছেন, নিখিল সৃষ্টি অভিনন্দন জানাইয়াছে তাহাকে, সমস্ত প্রকৃতি বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা ধারা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তো তোমাদের হুজুর যদি ওই কিতাবের মধ্যে লিখে যায়, আমরা বলে তোমরা বেদাতের ফতোয়া দাও, যদি তোমরা বেদাতের ফতোয়া দাও, এই লোকটাকে কবর থেকে এনে তওবা করে তাকে মুসলমান করার কথা বলুন ঠিক কিনা? সর্বপ্রথম বেদাতি তিনিই করেছেন। বেদাতের কাজ কে করছে? কথা বলেন। উনি লিখে বেদাতের সাথে বেদাত করে যায় নাই। আমরা যদি মিলাদ কিয়াম করি, আমাদের যদি বেদাত বলো, আমরা যদি বেদাতি হই, তাহলে তোমাদের হুজুর প্রথম বেদাতি হবে, কারণ তিনি ওই কিতাবের মধ্যে লিখে গিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমরা বলতে যাই, আমরা তো বলি না তোমরা করো না, আমরা বলি না তোমরা করো, দরকার নাই। তোমার মাথার সমস্যা, দরকার নাই। তোমার গায়ের মধ্যে অ্যালার্জি, দরকার নাই নবীর শান। আর আমি আপনি নবীর শান যদি নাও পড়ি, লামকালে খোদা সদা সর্বদা ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দুরূদ সালাম করতেছেন। সুবহানাল্লাহ। কোথায় ব্যথা? অন্তরে। তোমাদের সুদের ব্যাপারে এখন আলোচনা হয়নি। কথা বলেন। নির্বাচন নিয়ে তোমরা কোরআনের আয়াত নিজেরা বানাও। কি বলে জানেন? আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল নির্বাচন। নাউযুবিল্লাহ বলেন। উদ্ভট কথা দিয়ে মানুষের ঈমানটা হরণ করছো। আর আমরা নবীর শানে একটু সালাতু সালাম পড়লেই তোমাদের বেদাতের ফতোয়ার অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন। অন্তরে বুক জ্বালা, ওনাকে অপমান করা হয়েছে। আমি এখান থেকে তীব্র
নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। হ্যাঁ, তোমরা আসো, আমাদের কিতাব লাগবে না, এই কিতাবের মোকাবেলা করো। যদি এই কিতাব প্রমাণ করে যে তোমাদের হুজুর লিখে গেছে, তাহলে তোমরা জনসম্মুখে সবার সামনে তোমরা মাফ চাইতে হবে এবং তওবা করতে হবে। কথা বলেন। ওরা মনে করছে আমাদের কাছে কিতাব নেই, তোমাদের কিতাব দিয়ে তোমাদেরকে ধরতেছি। আল্লাহ এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান থেকে, এই সমস্ত মুনাফিক মুসলমানদের থেকে আমাদের সুন্নি মানা সরল মানা মুসলমানদের ঈমান আকীদা হেফাজত করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জগতে পাগল কাওবা কাওবা ওদের জগৎ আমার মাহবুব পাগল জন্য নবীজি পাগল উম্মতের মাসল মোহাম্মদ নবী সত্য বলে যাবো। আল হক মরুন, সত্য সবসময় পিতা হয়। আপনারা আমাকে এখানে রাখেন না রাখেন, আমি ডোন্ট কেয়ার, এগুলো পরোয়া করি না। কারণ মৃত্যু আমার একদিন হবেই, হয়তো বাতিল হাতে মরবো, এটা 100% আমার শিওর হয়ে গেছি। কারণ আমাকে এমনি হুমকি দেওয়া হচ্ছে, আপনারা সবাই জানেন। মরলে একদিন মরবো, তবে শহীদের মতো, এমন বাঘের মতো মরতে হবে। কথা বলুন ঠিক কিনা? এ হাজিরিন গভীর মনোযোগ। বলেছিলাম তিরমিজি শরীফের হাদিস, আমার নবীজি 570 খ্রিস্টাব্দে তিনি জন্ম নেন নাই, বরং আমার নবীজি সরকারে মদিনা নূরে মুজাসসাম নবীজিকে আমার আল্লাহ সৃষ্টির সকল কিছুর আগে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এ হাজিরিন, এই বাবারেন তিরমিজি শরীফের হাদিস, যারা বলে আমরা বানোয়াট বলে আপনারা নোট করেন। কিতাবের নাম তিরমিজি শরীফ, ওই কিতাবের 3609 নম্বর হাদিস। আমার নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী আমরা জানতে চাই। আমার নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। হে আবু হুরায়রা রে, আমি তখন থেকে নবী যখন আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত, তথা আদমের অস্তিত্ব ছিল না যখন, তখন আল্লাহর কাছে আমি নবী হয়েছিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনে কানে বলেন ইয়া রাসূলুল্লাহ, নাম শুনে কানে, ওরে নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে। আহা নাম শুনিয়া পাগল আমরা দমে। ইয়া রাসূলুল্লাহ, নাম শুনবনি জল্লার পাখি, ওরে কেন করো ডাকা ডাকি, ওরে জঙ্গলে থাকি বুঝি পয়সা নবী রে। আহা জঙ্গলে থাকি পয়সা নবী রে। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম নে বলেন ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে। তাহলে আমার নবীজির জন্ম সবার আগে। এই ব্যাপারে হাদিস আজকে এখান থেকে বলবো। মারহাবা কোন। এই যে একটা হাদিস দেখতেছেন, কেউ যদি বলেন যে হুজুর দেখা যায় না, আছে না, এটা দেখাবেন। 7 নম্বর পৃষ্ঠা, 5ম খণ্ড বুখারী শরীফ, লেখা আছে আরশে কুরসিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এবং তিনার নবুয়তের প্রচার। জোরে কোন সুবহানাল্লাহ। আদম সৃষ্টির পূর্বে আমার
থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই ব্যাপারে তিনি একটা হাদিস নোট করেছেন। এই হাদিসটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لما افترف آدم الخطية قال يا رب أسألك بحق محمد إلا ما غفرت لي ذنوبا سبحان الله। আপনারা সবাই জানেন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। মানবের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ আদমকে। আদমকে আল্লাহ সৃজন করে আল্লাহ জান্নাতের মধ্যে দিলেন। জান্নাতের মধ্যে আল্লাহ আদমকে রাখলেন। রাখার পরে আল্লাহ ওখানে তিনাকে শৈশব কৈশোর তিনি ওখানে অতিক্রম করলেন। তিনার ভালো লাগে না, একা একা ভালো লাগে না। আল্লাহ তিনার পাঁজরের হাড্ডি দিয়ে মা হাওয়াকে বানালেন। বানানোর পরে দুইজন যখন জান্নাতের মধ্যে আছে, ওই দুইজন জান্নাতে বিচরণ করতেছে। আল্লাহ দেখে বললেন, ও আদম ও হাওয়া লা তাকরাবা হাযিহিশ শাজার, ও হাওয়া ও আদম তোমরা জান্নাতে যেখানে যাও সেখানে যাও, কোনো সমস্যা নাই। যা খেতে মন চায় খাও, কোনো সমস্যা নাই। যেভাবে তোমরা থাকতে চাও কোনো সমস্যা নাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত দিচ্ছি, একটা কন্ডিশন দিচ্ছি। ওই কন্ডিশনটা হলো তোমরা কখনো লা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা কখনো ওই ফলের কাছে যেও না। যেরকম আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন নিষেধ করলেন তোমরা ওই গাছের কাছে যেও না, এই গাছের ফল ছাড়া বাকি সব কিছু তোমরা খেতে পারবে, কোনো বাধা নাই। তোমরা যেখানে খুশি সেখানে যেতে পারবে, কোনো বাধা নাই। কিন্তু আমার হাওয়াকে শয়তান প্ররোচনা দিয়ে ওই গন্ধমটা খাওয়াইছিল। কথা বলুন ঠিক কিনা? মা হাওয়া গন্ধম খেয়েছেন, আপনারা সবাই জানেন। ওই গন্ধম খাওয়ার পর মা হাওয়া এবং বাবা আদমের দেহ থেকে, শরীর মুবারক থেকে কাপড় ওই জান্নাতি কাপড়গুলো পরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে দুনিয়াতে পাঠালেন। যেরকম সুবহানাল্লাহ। একদিন দুই দিন নয়, কেউ বলেছেন 300 বছর, কেউ বলেছে 350 বছর। অর্থাৎ আমরা এখানে বলতে চাই বছরকে বছর, শত বছর পার হয়ে গেল। হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি নফসের উপর। আল্লাহ তোমার থেকে আমরা প্রার্থনা চাই। একদিন দুই দিন নয়, শত বছর খানার পরেও আদম আলাইহিস সালামের দোয়া যখন কবুল হলো না, আদম আলাইহিস সালাম শত বছর পার হওয়ার পর আদম আলাইহিস সালাম কি দোয়া করেছেন? লাম্মা তারাবা আদমুল খাতিয়া ক্বালা ইয়া রব। যখন আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় না, তখন আদম আলাইহিস সালাম বলেন, ইয়া রব আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা মা গফারতা লি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহ, আমি চাই আমার দোয়াটা কবুল করেন বিহাক্কি মুহাম্মাদিন। ওগো আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সদকায় আমার দোয়াটা আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কি বলে শুনেন, فقال الله تعالى يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه। ও আদম শুনে নাও, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে চিনো? তুমি আমার মাহবুব নবীকে কিভাবে চিনো? কারণ তোমাকে সৃজন করেছি, এখনো তিনাকে আমি অবয়ব দেই নাই, এখনো তিনাকে দেহ মুবারক দেই নাই। তোমাকে দেহ মুবারক দিয়েছি, তিনাকে দেহ মুবারক দেই নাই। এখন আদম আলাইহিস সালাম বলেন, قال يا رب لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك। ওগো আল্লাহ, যখন আমার জিসিমটা বানালেন এবং আমার দেহের মধ্যে রূহটা সঞ্চালন করলেন, আল্লাহু আকবার। যখন আমাকে আপনি বানালেন, বানানোর পরে আমাকে ওয়ানাফাখতা ফি রূহিক, আমার ভিতরের মধ্যে আপনি রূহ দিলেন। ফারাফাতু রাসি, আমি আমার মাথাটা উঠালাম। সুবহানাল্লাহ। ফারাইতু আলাল কাওয়াইমুল আরশ, আমাকে আপনি সৃজন করেছেন, আমার দেহের মধ্যে আপনি রূহ সঞ্চালন করেছেন। রূহ সঞ্চালন করার পরে আমি মাথাটা উঠালাম। মাথাটা উঠাইয়া আমার নজরটা গেল আপনার আরশের উপরে। যেরকম সুবহানাল্লাহ। সাকাওয়াইমুল আরশ, আমার নজর গেল আপনার আরশের উপরে। মাকতুবান, ওই আরশের মধ্যে আমি লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুহাম্মদ মুস্তাফা নবী লা
আমার প্যারা মুস্তাফা নবী ও হায় শাফায়াতের কান্দারি শাফা হে মদিনা ওয়ালা আমার প্যারা মুস্তাফা নবী আমার প্যারা সকলে বলুন মারহাবা। আদমের কথা এখনো শেষ হয় নাই, আদমের কথা এখনো শেষ হয় নাই। আদম বলেন ফালিমতু আন্নাকা আলাম তাযিবু ইলা ইসমিক, ওগো আল্লাহ আমি মনে মনে ধারণা করলাম আপনার নামের সাথে ওই নামটাই থাকবে, যেই নামটা ছিল ওই নামটা আপনার বেশি মহাব্বতের, ওই লোকটা আপনার মহাব্বতের। এই জন্য আমি চাইলাম আপনার নামের পাশে যেই নামটা, ওই নামটা দিয়ে যদি আমি আল্লাহ আপনার কাছে দোয়া করি, তাহলে আমার বিশ্বাস আমার দোয়াটা আপনি কখনো ফেরত দেবেন না। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীজির শান কম না বেশি? আরো জোরে কোন? আদম আলাইহিস সালাম আমার নবীর নাম নিয়ে দোয়া করেছেন। তারপর আল্লাহ কি বলতেছেন? ফাকাল আল্লাহু তাআলা সাদ্দাকতা ইয়া আদম, ও আদম তুমি এতক্ষণ যা বলেছো সব সত্য বলেছো। যদি আমি ওই মুহাম্মদকে সৃজন না করতাম, তুমি আদমকে আল্লাহ আমি দুনিয়াতে প্রেরণ করতাম না। যেরকম সুবহানাল্লাহ। আমরা যে বলি নবীজি সৃষ্টি না হলে কিছু সৃষ্টি হতো না, এখন তারা বেদাতের ফতোয়া দেয় না? কথা কয় না? দেয় না? কয়গুলো জাল হাদিস, কয়টা যা বলে জাল হাদিস। আইয়ো জাল হাদিস না আল হাদিস, এগুলো দেখাবো। কারণ কিতাবটা বলছি তাদের, কিতাবটা কার? যেরকম কার? তাদের। ডব্লিউ দেন সুন্দর কর, ডব্লিউ তো মাধ্যমিক ভাষা বলতে হবে। ডব্লিউ তাদের কিতাব পড়েছি আমি। এখন যদি এটা বলে জাল হাদিস, তাহলে তোমাদের হুজুরকে কবর থেকে আইনা কান্দির ধরে কও যে আপনি মারা যাওয়ার আগে দিয়া এরকম বেদাতি কিতাব খুলে লিখে গেছেন, আপনি আগে তওবা করেন, এরপরে বেদাতি করে ধরবো। কথা বলেন ঠিক কিনা? যদি তোমরা আমাদেরকে বেদাতি বলো, তাহলে তাদেরকে আগে বেদাতি তোমরা প্রমাণ আমাদের হাতে, অবশ্যই তোমরা তাদেরকে তওবা করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুকে বড় জ্বালা কেন বলেন? নবীর শানে তাজিম করলে তোমরা বেদাতের ফতোয়া দাও, কিন্তু পূজা মণ্ডপে গিয়ে তোমরা গীতা পাঠ করো, এটা তোমাদের কিনা বেদাত শিরিক হয় না? নবীর শান আজমত নিয়ে আমরা একটু কথা বললেই তোমরা আমাদেরকে হত্যার হুমকি দাও। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে কর। কঠোর থেকে কঠোর ইনশাআল্লাহ আমি আরো আলোচনা করব, এখানে থাকি বা না থাকি, কিন্তু বাতিলের বিরুদ্ধে আমি সদা সর্বদা বলেই যাব যতক্ষণ প্রাণ আছে দেহের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান নিয়ে, তুমি আমার বাবাকে গালি দাও, আমি কিছু বলবো না। আমার মাকে নিয়ে গালি দাও, কিছু বলবো না। আমার সকলকে নিয়ে গালি দাও, কিছু বলবো না। কিন্তু নবীর ব্যাপারে তুমি যদি কোনো কটূক্তি করো, তোমাকে ছাড় দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? উনি বলছেন যে আমি মিলাদ ক্যাম্প করি, আপনারা করিয়েন না। তারপর আক্রমণ ভাবে তাকে আঘাত করতে গিয়েছে। এই যে আপনাদের কিনা আখন্দ বাড়ির বর্তমান যিনি খতিব আছেন মাওলানা রায়হান হোসেন জালালি, আশ্চর্য লাগে কোন দেশে বসবাস করতেছি। আগের থেকে মন এখন আরো বেশি সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নিরাপদ থেকে বের হওয়া যায় না। গতকালকে প্রোগ্রাম ছিল, আমার ভাই ছিল, আহসান ভাই ছিল, গতকাল প্রোগ্রাম ছিল আমাদের 2500 নারায়ণগঞ্জে। আমি ওই রাস্তা দিয়ে প্রায় সময় 2টা-3টা বাজে আসতে পারতাম, কিন্তু তারা কালকে রাতে 9টার পরে বলতেছে হুজুর আপনি এই রাস্তা দিয়ে যেতে পারবেন কেন? কয় না হুজুর এখানে নিরাপদ নেই। কোথায় গেলাম, কোথায় আছি? আমি বলতেছি না যে এখন বর্তমানে আমাদের নিজেদের কারণে আমরা আজকে অধঃপতনে করছি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন, আমিন বলেন। আপনার আমার এখন দেহে আমার আপনার আমার এখন কিনা কয় জানেন নিরাপদ নাই। দেখেন না সারা জায়গার মধ্যে খুন রাহাজানি হইতেছে। কথা বলেন। আপনারা এখন বলবেন ট্যাক লাগাই দিবেন, ওনারা ট্যাক লাগাই দিবে ফ্যাসিস্টের দোষর বললেই হলো। নাউজুবিল্লাহ কইতেন না? সত্য কথা বললে একটা লাগাই দিছে ফ্যাসিস্টের দোষর। তো তোমরা যেগুলো করতেছ 1947 সালে কাদের দালালি করেছিল জাতি জানে। কথা বলেন। 1971 সালে কাদের দালালি করেছিলে জাতি জানে। 1994 সালে কাদের দালালি করেছিলে জাতি জানে। এখন বলবেন আমরা রাজনীতি করতে না, 2001 সালে কাদের দালালি করেছিলে জাতি জানে। আমাদেরকে বলতে দিও না, না হয় তোমরা সব ওপেন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীর শানে গোস্তাখোরি করতেছো না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা মিলাদ ক্যাম্প করছি, করব, তোমার ভালো লাগলে না লাগলে করেও না, কারণ আমরা বলি এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা মুস্তাহাব আমল। তুমি করলে করো, না করলে নাই, কিন্তু নবীর শানে গোস্তাখোরি করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। সময় সংক্ষিপ্ত, যারা পরে আসছেন তারা সুন্নাত পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকাল্লাহ।